বিনয় ভবন বিশ্বভারতীর এই প্রাঙ্গণে উপস্থিত সকল অতিথি, অধ্যাপক, অধ্যাপিকা, কর্মরত সদস্যরা, দর্শকবৃন্দ এবং ভারতবর্ষের উজ্জ্বল ভবিষ্যৎ গঠনকারী ছাত্রছাত্রীদের ও ভাই বোনেদের আমি সুজাতা দাস বৈরাগ্য স্বাগত জানাই। আজকের এই বিকশিত ভারত অনুপ্রাণিত স্বাধীনতা দিবস অনুষ্ঠানে যারা উপস্থিত আছেন আপনাদের সবাইকে, সমগ্র বিশ্বে যারা ভারতবর্ষকে ভালোবাসেন, গণতন্ত্রকে ভালোবাসেন, তাদের সকলের প্রতি হার্দিক শুভকামনা। আজ স্বাধীনতা দিবসের এই পবিত্র লগ্নে আমাদের সমস্ত স্বাধীনতা সংগ্রামী, সমস্ত বীর সেনানী ও বীরাঙ্গনাদের যারা এই দেশ গড়েছেন, দেশকে এগিয়ে নিয়ে গিয়েছেন, আমরা তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করি। দীর্ঘ 190 বছর ধরে বহু রক্ত ঝরেছে দেশ জুড়ে। আজ এক পা দুপা করে 77 বছর পেরিয়ে গেল এই স্বাধীনতার বয়স। প্রায় 200 বছরের ইংরেজ শাসন থেকে দেশকে মুক্ত করার জন্য এই বাংলা তথা সারা ভারতবর্ষ জুড়ে যে আন্দোলন, যে সংগ্রাম, যে আত্মত্যাগ রয়েছে, তার ইতিহাসকে স্মরণ করে বীর শহীদদের প্রতি, সমস্ত স্বাধীনতা সংগ্রামীদের প্রতি নিবেদন করব আমাদের শ্রদ্ধার্ঘ। এর সঙ্গে অর্জিত স্বাধীনতার মর্যাদা রক্ষার জন্য নির্দেশিত করব আমাদের কর্তব্য। স্মরণ করব মুক্তির মন্দির সোপানতলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা, বন্দিশালার ওই শিকল ভাঙা। তারা কি ফিরবে আর, তারা কি ফিরবে এই সুপ্রভাতে, যত তরুণ অরুণ গেছে অস্তাচলে। 76 साल पहले आज के शुभ दिन पर हमारा देश औपनिवेशिक शासन की बेड़ियों से मुक्त हुआ था। विविधता, एकता और लचीलेपन की भूमि भारत ने अपनी आज़ादी के बाद एक लंबा सफ़र तय किया है। हमने विभिन्न क्षेत्रों विज्ञान, प्रौद्योगिकी, शिक्षा और स्वास्थ्य सेवा में उल्लेखनीय प्रगति देखी है। आज वही दिन है जब हम एकत्र होकर भारत की उपलब्धियों की सराहना करते हैं। आज আমাদের বিনয় ভবন বিশ্বভারতীর এই প্রাঙ্গণে 12টি প্লাটুন উপস্থিত রয়েছে। সমস্ত প্লাটুনের নেতৃত্বে রয়েছেন কন্টিনজেন্ট কমান্ডার प्रयोग परियार। विनय भवन विश्व भारती के प्रांगण में हमारे बीच 12 प्लाटून मौजूद हैं। प्लाटून के नेतृत्व में है कॉन्टिंजेंट कमांडर प्रयोग परियार। आज এই প্রাঙ্গণে আমাদের প্রথম প্লাটুনে উপস্থিত রয়েছে প্লাটুন অফ বিশ্বভারতী এনসিসি এসডিবি 1 এবং দ্বিতীয় প্লাটুন অফ বিশ্বভারতী এনসিসি এসডিবি 2। हमारे बीच तीसरी प्लाटून है प्लाटून ऑफ शिक्षा सत्र एनसीसी। আমাদের চতুর্থ প্লাটুনে উপস্থিত রয়েছে प्लाटून ऑफ पाठभवन एनसीसी। हमारी 5वीं प्लाटून है प्लाटून ऑफ विश्व भारती यूनिवर्सिटी सिक्योरिटी। আমাদের ষষ্ঠতম প্লাটুনে রয়েছে प्लाटून ऑफ पाठभवन एनएसएस गर्ल्स। हमारी 7वीं प्लाटून है प्लाटून ऑफ विश्व भारती बैंड। আমাদের অষ্টমতম প্লাটুনে রয়েছে प्लाटून ऑफ पाठभवन एनएसएस बॉयज। हमारी 9वीं प्लाटून है प्लाटून ऑफ शिक्षा सत्र एनएसएस बॉयज। আমাদের 10ম প্লাটুনে রয়েছে प्लाटून ऑफ शिक्षा सत्र एनएसएस गर्ल्स। हमारी 11वीं प्लाटून है प्लाटून ऑफ विश्व भारती यूनिवर्सिटी एनएसएस ट्रुप। আমাদের 12তম প্লাটুনে রয়েছে प्लाटून ऑफ डिपार्टमेंट ऑफ फिजिकल एजुकेशन एंड स्पोर्ट्स साइंस। যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি। এই ধরিত্রীর মাটির এতই গুণ যে এই ধরা ধুলি মুঠিকে সোনামুঠি করতে পারে। তাই তো যারা স্বর্গগত বীর শহীদ তারাও এই জন্মভূমিতেই পুনরায় জন্ম নিতে চায়। চলুন আমরা ফিরে যাই সেই সময়ে যখন অবিভক্ত পরাধীন ভারতবর্ষের বীর জওয়ানরা প্রস্তুত হতো কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা শুনে। বলবীর বল উন্নত মম শির, শির নেহারি আমারি নত শির এই শিখর হিমাদ্রির। বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি,
ভুলোক দুলোক গোলোক ভেদিয়া খোদার আসন আরশ ছেড়িয়া উঠিয়াছে চির বিস্ময়ে আমি বিশ্ববিধাত্রীর বলবীর বল উন্নত মমশির। आज हम भारत में खड़े हैं। यह वह देश है जहाँ की मिट्टी भी सोना हो जाती है। आज जब हम एकत्र हुए हैं तो हमारे दिलों में देशभक्ति और उन अनगिनत नायकों के प्रति कृतज्ञता की भावना उमड़ रही है जिन्होंने हमारी स्वतंत्रता के लिए प्राणों की आहुति दी थी। এখন আমাদের মাঝে মাননীয় উপাচার্য মহাশয় মাননীয় প্রফেসর অরবিন্দ মণ্ডল উপস্থিত হয়েছেন। हमारे बीच हमारे माननीय उपाचार्य महोदय अरविंद मंडल जी पहुंच चुके हैं। আমাদের স্বর্ণিম ভারতবর্ষ বিশ্বমৈত্রী চায়, সবার মঙ্গলের জন্য সে স্বার্থ ত্যাগে প্রস্তুত। প্রয়োজনে সে সংগ্রাম করতে পশ্চাৎপদ নয় এবং প্রয়োজনে সে মহাকাশে মঙ্গলযান চন্দ্রযানের সফল উড়ানও করতে পারে। তাই তো এই বিশ্বগুরু ভারতবর্ষকে দেখে আমাদের সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছিলেন, ত্বং হে দুর্গা দশপ্রহরণধারিণী কমলা কমলা দল বিহারিণী वाणी विद्या दायिनी नमामि त्वं नमामि कमलम अमलम अतुलम सुजलम सुफलम मातरम वंदे मातरम। আমাদের এই সুজলা সুফলা সমৃদ্ধময় ভারত মাতা এক অনন্য সৃষ্টি। এই ভারত মাতাকে দেখে তবেই তো নাট্যকার দ্বিজেন্দ্রলাল বলতে পেরেছেন, ধন ধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা, ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সে দেশ আমার জন্মভূমি। PSNS प्रोफेसर अमित हाजरा महाशय। हम आनंदित हैं कि हमारे माननीय उपाचार्य महोदय अरविंद मंडल जी यहाँ पर पहुँच चुके हैं। उनके साथ ही डायरेक्टर PSNS विश्व भारती प्रोफेसर अमित हाजरा महाशय मौजूद हैं। इनके स्कॉट में हैं पायलट सिद्धार्थ भंडारी और पायलट प्रियोजित शर्मा। এখন আমাদের প্লাটুন ও কন্টিনজেন্ট কমান্ডার রাষ্ট্রীয় সালামির জন্য তৈরি। এই সালামি আমাদের মাতৃভূমি ভারতবর্ষের প্রতি, আমাদের স্বাধীনতা সংগ্রামীদের প্রতি এবং এই দেশের রাষ্ট্রীয় ধ্বজের প্রতি। कॉन्टिंजेंट कमांडर तथा प्रांगण में उपस्थित 12 प्लाटून राष्ट्रीय सलामी देंगे। यह सलामी है अपने इस मातृभूमि के प्रति, स्वतंत्रता संग्राम के प्रति, देश के प्रति और राष्ट्र ध्वज के प्रति। महोदय प्रांगण में उपस्थित 12 प्लाटून का निरीक्षण करेंगे। उनके साथ हैं कॉन्टिंजेंट कमांडर प्रयोग परियार, पायलट सिद्धार्थ भंडारी और पायलट प्रियोजित शर्मा। আজ বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী। ওগো মা, তোমায় দেখে দেখে আঁখি না ফিরে, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। ডান হাতে তরু খর্গ জলে, বাহাত করে শঙ্কা হরণ, দুই নয়নে স্নেহের হাসি, ললাট নেত্র আগুন বরণ। ওগো মা, তোমার কি মূরতি আজি দেখিরে, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। এই তো আমার সোনার বাংলা, এই তো আমার স্বর্ণগর্ভা ভারত ভূমি,
এই মাটি থেকেই তো জন্ম নিয়েছেন গান্ধীজি, নেতাজি, বিনয় বাদল দীনেশ, ক্ষুদিরাম, ভগৎ সিং প্রমুখ দেশের বীর সন্তানেরা। এই মাটিতেই তো লালিত পালিত হয়েছেন প্রীতিলতা ওয়েদেদার, মাতঙ্গিনী হাজরা, রানী লক্ষ্মীবাই, বীণা দাসের মতন বীরাঙ্গনারা। আমাদের দেশ ভারতবর্ষ বৈচিত্র্যের মধ্যে ঐক্যের দেশ। এই দেশের মূল মন্ত্র বসুধৈব কুটুম্বকম। সকল দেশের সেরা আমাদের জন্মভূমি ভারতবর্ষ আজ পৃথিবীর দরবারে শান্তি, সমৃদ্ধি, বিজ্ঞান, প্রযুক্তি ও মহান ঐতিহ্যকে সগৌরবে প্রতিষ্ঠা করছে। ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লাভে। পূর্বযুগের এই স্বপ্ন আজ ধীরে ধীরে সার্থকতার পথে অগ্রসর হচ্ছে। असंख्य कीर्ति रश्मियाँ विकीर्ण दिव्य दाहसी, सपूत मातृभूमि के रुको न सूर साहसी। इसी भावना के साथ আমাদের উপাচার্য মহোদয় প্রথম প্লাটুনের দিকে অগ্রসর হচ্ছেন। আমাদের প্রথম প্লাটুনে রয়েছে প্লাটুন অফ বিশ্বভারতী এনসিসি এসডিবি 1। এখন আমাদের উপাচার্য মহোদয় দ্বিতীয় প্লাটুনের দিকে অগ্রসর হচ্ছে। আমাদের দ্বিতীয় প্লাটুনে রয়েছে প্লাটুন অফ বিশ্বভারতী एनसीसी एसडीबी 2। अब हमारे माननीय अध्यक्ष तीसरे प्लाटून की ओर अग्रसर हो रहे हैं, प्लाटून ऑफ शिक्षा सत्र एनसीसी। এখন আমাদের উপাচার্য মহোদয় চতুর্থ প্লাটুনের দিকে অগ্রসর হচ্ছেন। আমাদের চতুর্থ প্লাটুনে রয়েছে প্লাটুন অফ পাঠভবন এনসিসি। এখন আমাদের উপাচার্য মহোদয় পঞ্চমতম প্লাটুনের দিকে অগ্রসর হচ্ছেন। আমাদের পঞ্চম প্লাটুনে রয়েছে প্লাটুন অফ বিশ্বভারতী সিকিউরিটি। अब हमारे माननीय अध्यक्ष छठे प्लाटून की ओर अग्रसर हो रहे हैं। हमारा छठा प्लाटून 1947 সাল 22 জুলাই পণ্ডিত জওহরলাল নেহরুর ডাকে দিল্লির কনস্টিটিউশন হলে একত্রিত হয়েছেন ভারতের গণপরিষদের সদস্যরা। উদ্দেশ্য একটাই, স্বাধীন ভারতের পরিচয়বাহক পতাকার রং কেমন হবে। আলোচনার পর ঠিক হলো ভারতের জাতীয় পতাকা হবে তেরঙ্গা। পতাকার উপরে থাকবে গেরুয়া, মধ্যে সাদা আর নিচে গাঢ় সবুজ ও মাঝে অশোক চক্র। গেরুয়া ত্যাগ ও শৌর্যের প্রতীক, সাদা শান্তি ও পবিত্রতার প্রতীক, গাঢ় সবুজ সুজলা সুফলা সমৃদ্ধ ভূমি ও তারুণ্যের প্রতীক। 14ই আগস্ট মাঝরাতে ক্ষমতা পাওয়ার পর 15ই আগস্ট লালকেল্লায় ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। তিরঙ্গ পতাকার অভিকল্পনা করেন স্বাধীনতা সংগ্রামী পিঙ্গালা বেঙ্কাইয়া। এই 3 রঙের জাতীয় পতাকা আমাদের বহু রক্তক্ষয়ী সংগ্রামের ফসল। উন্মুক্ত বাতাসে মাথা উঁচু করে স্বাধীনতার বার্তা বহন করে যাক চিরকাল। সার্থক হোক শহীদদের বলিদান, সার্থক হোক স্বাধীনতা দিবস।
ভক্তি আমি তাই চাই ভুলিয়া পরাণ দুঃখের সাথে দুঃখের প্রাণ আমি তাই চাই ভুলিয়া পরাণ দুঃখের সাথে দুঃখের প্রাণ তোমার হাতে মাননীয় উপাচার্য মহাশয়ের কাছে মার্চ পাস্টের অনুমতি নেবেন। আমরা আমাদের দীর্ঘ প্রতীক্ষিত মার্চ পাস্টের সাক্ষী হব। আরভিন স্টেডিয়াম, যা এখন ন্যাশনাল স্টেডিয়াম নামে পরিচিত, কুচকাওয়াজ দেশের যুব শক্তির সমৃদ্ধির এবং একতার পরিচায়ক। কদমতালে শৃঙ্খলা ও অনুশাসন আমাদের বলে দেয় যে দেশের প্রতিটা লড়াইয়ের জন্য আমরা প্রস্তুত। যুব সমাজের এই কদমতাল দেশের শক্তি, সাহস, উন্নতি ও প্রগতির প্রতীক। খোলা আকাশে আমাদের জাতীয় পতাকা আমাদের জানান দিচ্ছে আমরা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক। আর পায়ের তলার মাটি জানান দিচ্ছে ভিন্ন ধর্ম, বর্ণ, জাতি, রং ছাপিয়ে আজ আমরা এক। আমরা এক মায়ের সন্তান, আমরা ভারতবাসী। ভারত মাতার উদ্দেশ্যে কবিগুরু লিখছেন, ওগো মা, তোমার কোলে জন্ম আমার, মরণ তোমার বুকে, তোমার পরে খেলা আমার দুঃখে সুখে। তুমি অন্ন মুখে তুলে দিলে, তুমি শীতল জলে জুড়াইলে, তুমি যে সকল সহা সকল বহা মাতার মাতা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। कदम कदम बढ़ाए जा, खुशी के गीत गाए जा, कौम की तू कौम पे लुटाए जा। এখন আমাদের প্লাটুন মার্চ পাস্ট করতে করতে জাতীয় পতাকার দিকে অগ্রসর হচ্ছে। अभी हमारी प्लाटून मार्च पास्ट करते हुए राष्ट्रीय ध्वज की ओर अग्रसर हो रही है। আন্ডার অফিসার চন্দন বাউরি জাতীয় পতাকাকে স্যালুট দিতে দিতে অগ্রসর হবে।
আমরা সাক্ষী হচ্ছি সেই ক্ষণে যে মুহূর্তে আমাদের প্রথম প্লাটুন অফ বিশ্বভারতী এনসিসি এসডিবি 1 প্লাটুন কমান্ডার জুনিয়র আন্ডার অফিসার চন্দন বাউরি এখন আমাদের দ্বিতীয় প্লাটুন অফ বিশ্বভারতী এনসিসি এসডিবি 2 প্লাটুন কমান্ডার জুনিয়র আন্ডার অফিসার যোগেশ কুমার বর্মা জাতীয় পতাকাকে স্যালুট দিতে দিতে অগ্রসর হচ্ছে। এখন আমাদের ষষ্ঠতম প্লাটুন অফ পাঠভবন এনএসএস প্লাটুন কমান্ডার অনন্তিকা রয় জাতীয় পতাকাকে স্যালুট দিতে দিতে অগ্রসর হচ্ছে। মাথা উঁচু করে দেশের তেরঙ্গা পতাকা উত্তোলন করতে পারছি। আজ বহির্বিশ্ব ভুলতে বসেছে শান্তি, সততা, ভ্রাতৃত্ববোধ, একতা ইত্যাদি হলো সমৃদ্ধির প্রতীক। ভোলেনি আমাদের ভারত মাতা। একতার মন্ত্রে ভারতবর্ষ তার সকল সন্তানদের বেঁধে বেঁধে রেখেছেন। এই মুহূর্তে আমরা স্মরণ করব বিখ্যাত সঙ্গীতকার অতুল প্রসাদ সেন প্রদত্ত বীরদের প্রতি সেই উৎসাহ বাণী। হও ধর্মেতে ধীর, হও করমেতে বীর, হও উন্নত শির নাহি ভয়, ভুলি ভেদাভেদ জ্ঞান, হও সবে আগুয়ান, সাথে আছে ভগবান, হবে জয়। ৩৩ কোটি মোরা নহি কভু ক্ষীণ, হতে পারে দিন তবু নহি মোরাহীন। ভারতে জনম পুনঃ আসিবে সুদিন, ওই দেখো প্রভাত উদয়।